আবারও কিন্তু অবশেষে এই রোদের মধ্যে বৃষ্টির সুসংবাদ দিল আবহাওয়া অফিস। বেশ কিছু এলাকাতে বৃষ্টি হতে পারে এবং এখন এই মুহূর্তেও কিন্তু বেশ কিছু এলাকাতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কতক্ষণ পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং কোন, কোন এলাকায় বৃষ্টি হবে বিস্তারিত সকল কিছু জানিয়ে দেব। আজকে প্রথমেই বলে রাখি আজকে হচ্ছে ১৭ এপ্রিল ২০২৪ এবং আগামীকালকের অর্থাৎ ১৮ তারিখ ১৭-১৮ তারিখ ২ দিনেরই মোটামুটি আবহাওয়ার বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা। সো আমরা যদি একটু প্রথমে তাপমাত্রা দেখে নিই তাহলে দেখতে পাবেন আজকের দিনে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে মোটামুটি রাজশাহী অঞ্চলের দিকে। রাজশাহীতে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, একই সাথে কিন্তু খুলনাতেও লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো পরিমাণে মোটামুটি তাপ থাকবে, অর্থাৎ তাপের যে প্রভাব সেটা মূলত আজকের দিনে ভোগ করতে যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, যশোর, রাজশাহী, পাবনা এবং এখানে রয়েছে নওগাঁ। এই এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণে তাপমাত্রা থাকবে। একই সাথে যদি আমরা দেখি তাহলে কক্সবাজার এরিয়াতেও হালকা একটু তাপমাত্রা আমরা বেশি লক্ষ্য করতে পারছি। সো ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকছে মোটামুটি আজকের দিনে বেশি তাপমাত্রা, যেটা কিন্তু যশোরের আশপাশে অবস্থান নিবে। সো এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচণ্ড বেশি, যেটা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের যদি আমরা বলি তাহলে আরামবাগ, তারপর বিশনপুর, বাঁকুড়া, বর্ধমান, তারপরে ঝাড়গ্রাম, খড়গপুর এই এলাকাগুলোতে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু তুলনামূলক অনেক বেশি। সো মোটামুটি যদি দিনের বাকি সময়টা আমরা দেখি, দুপুরের সময় যদিও বা এত থাকবে এবং যদি আমরা দেখি একটু তাহলে ৩টা থেকে ৩টার আশপাশে আপনারা দেখতে পাবেন মোটামুটি ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকবে। সেই মুহূর্তে কিন্তু ঢাকার উপরেও তাপমাত্রাটা চলে আসবে এবং সেখানে কিন্তু ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে আমি আবারও বলছি বাংলাদেশের মধ্যে পাবনা, রাজশাহী, নওগাঁ, তারপর এখানে রয়েছে যশোর, সাতক্ষীরা, খুলনা এই এলাকাগুলোতে একটু তুলনামূলকভাবে বেশি থাকবে, যেটা কিন্তু ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। সো এরপর আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করব রাতের বেলা ঠিক কেমন তাপমাত্রা থাকবে। সো রাতের বেলার কথা যদি বলি তাহলে দেখতে পাবেন মোটামুটিভাবে রাতের বেলা যদিও বা একটু কম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, তারপরেও কিন্তু সেটা একটু বেশি। কারণ রাজশাহী অঞ্চলে কিন্তু রাতের বেলাও বেশ ভালো পরিমাণে তাপমাত্রা লক্ষ্য করা যাবে। আমি আবারও বলছি রাজশাহী অঞ্চলে কিন্তু সবসময় গরম বেশি থাকে। সেই তুলনায় সেই অনুযায়ী কিন্তু এবারও কিন্তু বছরের প্রথম থেকেই গরম, বৃষ্টি সবকিছু রাজশাহী অঞ্চলে বেশি, অর্থাৎ উত্তরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে। একই সাথে কিন্তু খুলনা অঞ্চলেও লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়টা। এবার যদি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কতটুকু আজকের দিনে, তাহলে আপনারা দেখতে পাবেন মোটামুটি যে দিনের ঠিক দুপুর ৩টা নাগাদ, সরি ৬টা নাগাদ, সন্ধ্যা ৬টা নাগাদ আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর এই এলাকাগুলোর আশপাশে কিন্তু বেশ ভালো পরিমাণে মেঘাচ্ছন্নতা থাকবে এবং সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে খুলনা এবং বরিশালের আশপাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এখানের বেশ কিছু এলাকার কথা বলা হয়েছে, যেমন কি মাঞ্জারা, তারপর হচ্ছে কালকিনি, তারপর এখানে ভালুকশি, তারপরে বার্থি, তারপরে রাজিহার, এরপরে এখানে গৌরন নদী, তারপর হচ্ছে অগলঝাড়া এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানি করা হয়েছে। একই সাথে যদি আমরা দেখি খুলনার আশপাশের যে এলাকাগুলো যেমন কি গোপালগঞ্জ রয়েছে, তারপরে হচ্ছে টঙ্গিপাড়া, এরপর এখানে মোয়াল্লার হাট, তারপরে এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে খালিশপুর, তারপর আছে তেরখাদা এই এলাকাগুলোতে, যেমন কি এখানে আরও একটি এলাকা রয়েছে চিতলমারি এই এলাকাগুলোর আশপাশে মোটামুটি বৃষ্টিপাত হবে। কবিরহাট রয়েছে, খুলনা এবং বরিশালের মাঝ বরাবর যে অবস্থান রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। একই সাথে কিন্তু বরিশাল, খুলনা, যশোরের সাবধানতা একটু দেওয়া হচ্ছে, কারণ আজকে সন্ধ্যা ৬টা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো এরপর যদি আমরা দেখি একটু রাতের বেলা, বাকি রাতে আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সিলেট অঞ্চলে হালকা একটু সম্ভাবনা রয়েছে। সিলেটের কথা যদি বলি তাহলে পুরো সিলেট জুড়ে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট মেইন শহর এবং গোলাপগঞ্জ এবং বিশ্বনাথ এই এলাকাগুলোতে একটু নির্দিষ্টভাবেই বলা যাচ্ছে যে এখানে বৃষ্টিপাতটা হবে আজকে ঠিক রাতের নাগাদ, রাত ৯টা নাগাদ হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা রয়েছে। সো এই ছিল আমার কাছে বৃষ্টিপাত এবং তাপমাত্রা নিয়ে লাস্ট আপডেট। সো যারা লাস্ট আপডেট জানতে চান আবহাওয়া, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।